গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো বিয়ের দিন আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি, আমার যাও রেডি হয়ে গেছে। তো আমরা চলে গেছি বরকে আনতে। বর এবার আসছে বিয়ে করতে। তো বরকে একটু দূরে হেঁটেই আমরা নিতে এসেছি। তো বর বাড়ির সামনে চলে এসছে। তো শাশুড়ি যাচ্ছে বরকে নামিয়ে ওকে মিষ্টি জল খাইয়ে নিচে নামাবে, দিয়ে বরকে কোলে করে নিয়ে ভেতরে যাওয়া হবে। এটাই আর কি নিয়ম। তো ওই যে শাশুড়ি মা, মেয়ের মা, তো ওই যে ওখান থেকে জল আর দুধ মিষ্টি এগুলো আর কি খাওয়াতে হয়। জাস্ট একটুখানি করে মুখে ছুঁয়ে আর কি নেমে যাবে। এই যে বর গাড়িতে বসেই খাবে, তারপরে কোলে নিয়ে একদম ভেতরে যাবে। ভিডিওটা অনেক বড় বলে আমি বেশি দিইনি, অল্প করেই দিয়েছি, 8 মিনিটের ভিডিও। সবাই দেখো, কেউ অ্যাড স্কিপ করো না, ঠিক আছে? একটুখানি ভিডিও, সবাই একটু দেখো, পাশে থেকো সবাই। দেখো এখানে সব মেয়েরা গেট ধরেছে যে টাকা না দিলে ঢুকতে দেবে না। দিয়ে যাই হোক 10,000 টাকা দিয়েছে সবাইকে 10,000 টাকা দিয়েছে, সবাই ভাগ করে নিয়েছে। দেখো দুজনে বসে গেছে, শুভদৃষ্টি হয়ে গেছে। ওখানে প্রচণ্ড ভিড় ছিল বলে আমি তুলতে পারিনি ভিডিওটা। আর আমি বসে বসে দুজনে ভিডিও করছিলাম। তো আমার মেয়ে আবার দেখো নাচ করবে, গান গাচ্ছিলো, তো দিয়ে নাচ করছে। গানটা দিতে পারিনি যেহেতু তোমরা কপিরাইট পড়বে, ওই জন্য তোমাদের গান শোনাতে পারলাম না। তো গান চলছিল, ও নাচছিল, আমি ভিডিও করছিলাম, আর ওদিকে বিয়ে হচ্ছিল আর কি। এটা ওর বড় মাই কিনে দিয়েছে যে বিয়েতে পরবে বলে ড্রেসটা। দেখো যজ্ঞ হচ্ছে, এবার হচ্ছে সিঁদুরদান হবে আর কি। তো 10টার মধ্যে 10টা কি, হ্যাঁ 10:30টার মধ্যে বিয়ে শেষ হয়ে গিয়েছিল। এই যে দুজনে বসে আছে বড় বউ। বর খুব ভালো, মিশুকি, আমাদের সাথে খুব সুন্দর গল্প করেছে, খুবই ভালো বলতে হবে। এখন যজ্ঞ হচ্ছে, এরপর হচ্ছে সিঁদুরদান করবে। এই যে এখন হচ্ছে খই দেবে আগুনের মধ্যে, খইটা দেবে, ওটাকে আগুনের মধ্যে ফেলবে। প্রচুর লোক হয়েছিল, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। রবিবারে বউ ভাত। তো আমরা বাড়ি চলে আসবো বিয়ের পরের দিন আর কি। তারপরে আবার বউ ভাতে যাবো, বউ ভাতের আগের দিন যাব না, বউ ভাতের দিনই যাবো আর কি, যেহেতু আমার সেদিনকে রবিবারে মেয়ের আঁকা পরীক্ষা আছে। এই যে সিঁদুরদান হচ্ছে। সিঁদুরদান যখন হচ্ছিল মেয়ে খুব কাঁদছিল, ওর হাত পাও খুব কাঁপছিল, খুব নার্ভাস হয়ে গিয়েছিল। এটা হচ্ছে মেয়ের যা ধরে রেখেছে লজ্জা বস্তুটা। বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পর মেয়ে যখন খেতে যাবে তার আগে নাচ করছে, দেখো বন্ধুরা। এই যে দিদি চলে এসছে, এটা হচ্ছে মামুন্দি, এরই বোনের বিয়েতে আমরা গেছিলাম, আমাদের পাড়াতে থাকে, তোমরা সবাই দেখেছো। আর এদিকে কাবলি ছোলা, লুচি, আর হচ্ছে তোমার ডিমের টেবিল করেছিল, যে ডিমের টেবিল, আর হচ্ছে তোমার বিরিয়ানি করেছিল। রান্না খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমার শরীরটা খারাপ ছিল বলে আমি সেরকম কিছুই খেতে পারিনি। জাস্ট খেয়েছিলাম অল্প করে, একবার করেই নিয়েছিলাম। কিন্তু বিরিয়ানিটা এত ভালো হয়েছিল যে দ্বিতীয়বার নেবো সেটা ভয়ে আর খেতে পারিনি। আমার সত্যি শরীর খুব খারাপ ছিল সেদিনকে। তো এটা হচ্ছে পরের দিন, বর বউ একসঙ্গে চান করবে। আর আমার মেয়ে দেখো ফুলের সাজে সেজে নিয়েছে। তো পরের দিন আর কি বর বউকে একসাথে চান করানো হয়, যে ওর মা আশীর্বাদ করে এবার আর কি গায়ে জল ঢেলে দেবে। দেখো দুজনকে আশীর্বাদ করছে, এবার জল ঢালবে। বেশি বড় ভিডিও নয়, সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো। এই যে হলুদ আবার বাটলো, দুজনকে হলুদ মাখিয়ে আর কি চান করাবে। সকালেই চলে যাবে মেয়ে, চান টান করে রেডি হয়ে এবার চলে যাবে। তো দেখো কেমন লাগলো সবাই জানিও। ভিডিওটা আর বেশি বড় করব না আমি, তোমরা নিজের চোখেই দেখে নিও কেমন হয়েছে জানিও। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো, ঠিক আছে? এরপরে মেয়ে বিদায়ের সময় কান্নাকাটি হবে, সেটা তোমরা দেখে নাও। আর কেমন হয়েছে ভিডিওটা জানিও। যাওয়ার সময় কান্নাকাটিটা, এটাই হচ্ছে মেয়েদের কাছে সবথেকে কষ্টের দিন। বাবা মার কাছে ছোটোবেলা থেকে বড় হয়ে লাস্টে এই সময় মা বাবার থেকে বিদায় নিতে হয়। আর ওদের ভাইটা একটু অ্যাবনর্মাল টাইপ, সবসময় শুয়ে থাকে, বুঝেছো, কিছু করতে পারে না। দুজনের ভাই, এই হচ্ছে ছোটো বোন, আর বড় দিদি ওই যে আমাদের মামুন্দি।
আর ভাইটাকে খাওয়ানো দাওয়ানো চান করানো ওর মায়ের সব করে, ওর বাবাও কদিন পর কাজে চলে যাবে। তো ওর মা কী করে কী করবে জানি না। তো আমার যা গেছিলো বলে ওদের অনেক উপকার হয়েছে, অনেক হেল্প হয়েছে। সত্যি কথা বলতে মামুন্দি খুব নার্ভাস হয়ে গিয়েছিলো। যেমন অষ্টমঙ্গলায় আমরা গেলাম, মানে বউ ভাতের পরের দিন অষ্টমঙ্গলা আমরা যাই রান্নাবান্না সব করেছি, সেই ভিডিও আমি তোমাদেরকে পরে দেবো। আপাতত এটাই দিলাম। চান করিয়ে যে মেয়েকে মুছিয়ে দিল মা কাপড় দিয়ে, জামাইকে আর মেয়েকে। তোরাই দেখবি, তোর মা এখন আগে 2 জন ছিল, এখন 4 জন পেয়েছে। বাইরে দেখবো, বাইরে দেখবো। যখন বেরোবে ওরা গেটের বাইরে, আচ্ছা না আমি আছি তো। লাগুনি দিয়েছে খা 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 তোমার ঠুকর দেবে না 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 চলে যাবো। একবার নমস্কার, 3বার করে না, একবার করলে ওখানে পেয়ে পুরো পড়ে আছে, পায়ে ব্যথা পাবে। মামি যাও, মামি যাও। কি থাক থাক, একজন তো বড়, তোমরা 3 জন একটা একজন। হ্যাঁ তুমি বড় তো, ওরে দাও ওরে দাও। মামুনি মামুনি তো দেরি করিস না। সবিরও নাই, কত দূরে সবাই আমার জায়গায়, বাবা চলে যাবে, মা একা, পুরো বাড়ি ফাঁকা, পুরো বাড়িটাই ফাঁকা, মা পুরো একা। আমার মায়ের কাছে কেউ দেখার চাই, আমার মা পুরো একা, আমার মা। দেখতেই পেলে তোমরা। এবার দেখো মেয়ে বিদায় নেবে, চালটা ফেলবে। তো চালটা এখানে ফেলবে না, ভিডিওটা আমার করা ভুল হয়ে গেছে, বাইরে গিয়ে চালটা ফেলবে আর কি। মায়ের অবস্থা সত্যি খুব খারাপ। ওর বাবা চলে গেলে ভাইটাকে নিজে একা একা কী করবে ওর মা কী জানি। থাকতে হবে, কিছু করার নেই। সত্যি মানে এসব দেখে নিজে থেকে চোখের জল আটকাতে পারছিলাম না। মানে নিজেদেরও কিছু কিছু মুহূর্তের আছে, সবারই তো বিয়ে হয়, মানে সেই মুহূর্তের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো যে ছোটোবেলা থেকে এক জায়গায় বড় হয়ে কী করে পরের যায়, মানে পরের এতে ঘর কি সংসার করতে হবে, সেটাই আর কি ভেবে খুব কষ্ট হচ্ছিলো। যেহেতু এবার দেখো বেরিয়ে যাচ্ছে। টাটা, সবাই ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করি।